জবানের মাধ্যমে মানুষ তার আবেগ, অনুভূতি, রাগ, বিরাগ, শত্রুতা, মিত্রতা যা কিছু আছে সব জবানের মাধ্যমেই প্রকাশ করে থাকি। এই জবান বা জিহ্বা মানুষের জান্নাত বা জাহান্নাম। অর্থাৎ যদি কোনো বান্দা জবানের অপব্যবহার করে ওই বান্দা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, আর যদি এর সঠিক ব্যবহার করে ওই বান্দা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়। মান ইয়াতমান্নি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যে বান্দা আমার উম্মতের মধ্যে আছে, যে উম্মত দুই পায়ের মধ্যবর্তী এবং দুই চোয়ালের মধ্যবর্তী বস্তুর জিম্মাদারি নিবে, আমি মায়ার নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। অর্থাৎ যদি কেউ জবান আর লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আমার মায়ার নবী নিজে বলেন যে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। ব্যাস, আর কিছু দরকার আছে আমাদের? জান্নাতের জিম্মাদারি মায়ার নবী নিজে আমাদের জন্য নিবেন যদি জবান আর লজ্জাস্থানকে হেফাজত করতে পারি। জবানের সঠিক ব্যবহার হলো সব সময় সত্যি কথা বলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা, মায়ার নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটেছে আলোচনা করা, এটাও জবানের সঠিক ব্যবহার। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া, কোরআনুল কারীমের তেলাওয়াত করা, নামাজ পড়া, রোজা রাখা, যা কিছু আছে ইসলামের দৃষ্টিকোণে যেগুলো মুবাহ বা বৈধ, ওই সবগুলো আদায় করা জবানের সঠিক ব্যবহারের অন্তর্ভুক্ত। জবানের অপব্যবহার কি? বলে মুখ দিয়ে মিথ্যা কথা উচ্চারণ করা, মানুষকে গালিগালাজ করা, এটা হলো জবানের অপব্যবহার। আলেম উলামার বিরুদ্ধে যাইয়া দেশের শত্রু বানানো, আলেম উলামাদেরকে, আলেম উলামাদের বিরুদ্ধে যাওয়া, এটাও জবানের অপব্যবহারের অন্তর্ভুক্ত।